আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার তাওবা করছে, করে আবার ঈমান আনছে, সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, মানে আর তাওবা করে নাই। মুমিন ছিল কিন্তু এখন কাফের হইয়া আর ঈমানদার হয় না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলছে যে ঈমানে আর ফিরে আসলো না, আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করবেন না, তাকে জান্নাতের পথ আর প্রদর্শন করবেন না। এই হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। এই আয়াতের আলোকে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াত দিয়ে আমরা যা বুঝলাম, এই আয়াত যে যুগে নাজিল হয়েছে ওই যুগে ঈমান আনার পরে কাফের হয়ে গেছে এমন লোক ছিল। এই আয়াত তো আর গত মাসে নাজিল হয় নাই, গত বছর। আমার প্রিয় নবীর উপরে আজ থেকে 1400 বছর আগে যখন নাজিল হয় এই আয়াত, বোঝা গেল তখনই কিছু মানুষ ঈমান আনার পর আবার ঈমান হারাইছে। ওই যুগে যদি এমন মানুষ থাকে, আজকের যুগে জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কিয়ামত যত আগাবে ঈমানদার ততই কমতেই, এবং এটা কমতে কমতে শূন্যের কোঠায় যেদিন আসবে সেদিনই কিয়ামত হবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। প্রিয় নবীজি বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনাদের থেকে জানতে চাই, কিয়ামত হবে কি না? কোনো সন্দেহ আছে? তাহলে এই হাদিসের দিকে তাকালে আরেকটা বিষয় বোঝা যায়, সেটা হলো কিয়ামত যেদিন হবে বুঝতে হবে সেই দিন আল্লাহ বলার মতো ঈমানদার একজনও আর থাকবে না। এবার দুনিয়া যে এত মুসলমান, এত মুমিন, সবাই কি একদিনে মরে যাইব নাকি? সবাই একদিনে ঈমান হারাবে নাকি? সেটা ক্রমান্বয়ে চলবে। অবস্থা এমন হবে, প্রিয় নবীজি বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান, কিয়ামতের আগে ফিতনা বের হবে। কাকিতাইল লাইলিল মুজলিম, সূর্য ডুবে যাওয়ার পরে অন্ধকার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, সূর্য যখন ডুবে যায় তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে অন্ধকার আসতে আসতে 1-1.5 ঘন্টা পরে তামাম আকাশ, তামাম জমিন অন্ধকার হয়ে যায়। কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে এরকম ফিতনা বের হবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, ওই লোকটাই সকাল বেলায় কাফের হবে। এর মানে দাঁড়ালো সে দিনে অথবা রাতে এমন কিছু কথা বলেছে যেই কথাতে ঈমান চলে গেছে।
দিনে অথবা রাতে এমন কোন কাজ করেছে যে কাজ করার কারণে ঈমান চলে গেছে। আমার বন্ধু, ঈমান চলে যাবে মানুষের এত বেশি। প্রিয় নবী বলছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অনেক মানুষ, অবস্থা এমন হবে তাদের মাঝে একজন ঈমানদার নয়। ইমাম সাহেব বেঈমান, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব বেঈমান কাফের, অথচ জামাতের সাথে নামাজ পড়বে এমন একটা জামানা আসবে, রাসূল ভবিষ্যৎবাণী করেছে। এবার বলুন তো, সেই জামানা আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। যদি আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? গোলাম আহমদ কাদিয়ান নামে একজন লোক নবী দাবি করছে। তার জন্ম হলো 1835 সনে, আর ইসলামের আগমন ঘটেছে 610 সনে। রাসূলুল্লাহর জন্ম 570 খ্রিস্টাব্দে, 40 বছর নবুয়ত পাইলেন। তাহলে 570 লগে যদি আপনি 40 যোগ করেন, 610 খ্রিস্টাব্দে ইসলাম আসলো। প্রিয় নবী তখন বলে গেলেন, এমন এক জামানা আসবে মানুষ জামাতে নামাজ পড়বে, ওই জামাতের মাঝে একটাও ইমানদার থাকবে না, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম না হলে এই হাদিসের বাস্তবায়ন বাংলাদেশে আমরা দেখতাম না। কারণ আমাদের মসজিদগুলোতেও কাফের আছে, মুশরিক আছে, আবার 2-4 জন ইমানদারও আছে, কিন্তু কাদিয়ানীদের মসজিদে ইমানদার একজনও নাই। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ওই বেটা কি বাইতুল মোকাররমে নামাজ পড়ে না? আমাদের মসজিদে যে লোকটা পীরের পায়ে সেজদা দিল, সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এই জন্যই তো বলছে আমাদের মসজিদেও 2-4 জন মুশরিক আছে, আবার 2-4 জন মুমিন ভালো মানুষও, কিন্তু কাদিয়ানীদের মসজিদে ইমানদার একটাও নাই। ও আমার প্রিয় ভাই, গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে, আজ থেকে প্রায় 250 বছর আগে। আর রাসূল হাদিস বলেছেন 1400 বছর আগে। তো গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হওয়ায় প্রমাণ করে এটা নতুন ফিতনা, যেটা কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে চারিদিক থেকে আসবে, এটাও একটা ফিতনা। এবার আমাদের সিলেবাসে একটা ফিতনা ঢুকছে, ওটার নাম ট্রান্সজেন্ডার, শরীফার গল্পের নামে। এটা যারা বিশ্বাস করবে তারাও কাদিয়ানীর মতো কাফের হয়ে যাবে। কাদিয়ানী কাফের হইছে এক কারণে, তারা হবে ভিন্ন কারণে। ওইটা যেমন কুফর, বর্তমানেরটাও কুফর। কাফের কে হয়? যে কুফরি করে। মুশরিক কে হয়? যে শিরিক করে। মুনাফিক কে হয়? যে কলবে নেফাক ঢুকায়। কথা কি বোঝেন? কুফরি করলে কি হয়? মাশাআল্লাহ, কথা বলেন। কুফরি করলে কি হয়? শিরিক করলে কি হয়? নেফাক করলে কি হয়? মুনাফিক হয়। এই তিনটার যে কোনো একটা আপনি করলে আপনার ঈমান শেষ। এর সাথে আরো যোগ হবে কিছু। মোট 10টি কারণে মানুষের ঈমান চলে যায়। এই 10টা কারণ যখন মানুষের ভিতরে পাবেন, তখন সে লোকটা নামাজ পড়লো, সে বেঈমান নামাজি। যারা পীরের পায়ে সেজদা দেয়, এই লোকরা কি হজ করার জন্য মক্কায় যায় না? এ হলো মুশরিক হাজি।
হজ করছে এজন্য তারা আমরা কি কইলাম? হাজি। কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে সে মোমেন না মুশরিক? তাহলে তার পুরা নামটা কি হইল? মুশরিক হাজি। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু সেই লোকটাকে যদি বলি আদালতে আল্লাহর আইন চলবে, সংসদে আল্লাহর আইন চলবে, তখন রাজি হয় না। উল্টা চেহারা কালো কইলা গালি দিয়া দেয়। যারা আল্লাহর আইন বাইরে মানবে না, শুধু মসজিদে মানবে, তারা মুমিন না, তারাও কাফের হয়ে যায়। এখন আল্লাহর আইন মানতে রাজি না এমন লোক মসজিদে জুমার দিন হাজির আছে না নাই? এটা হলো কাফের নামাজি। মসজিদে যাওয়ার কারণে, নামাজ পড়ার কারণে নামাজি, আর আল্লাহর আইন না মানার কারণে কাফের। ঠিক কি না? শয়তান মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস। আল্লাহ বলছিলেন আদম রে সিজদা করো, শয়তান গাট্টারামি করছে, কয় না করবো না। সেজদা যখন করে নাই আল্লাহ, তখন তাকে প্রশ্ন করেছিলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ওই ইবলিস, যখন তোকে আদেশ করেছিলাম আদমকে সেজদা কর, কেন করলেই না? কে তোরে নিষেধ করলো? শয়তান যদি বলে দিত রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হইয়া গেছে আমারে মাফ কইরা দাও, তাহলে কিন্তু কাফের হতো না। যেমন আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন কিছু লোক বাংলাদেশে আসেনি? তো আপনি জিজ্ঞাসা করলেন আজকে কেন ফজর পড়লা না? সে জবাবে বলল পড়ি নাই তো কি হইছে, পড়তাম না। আরেকজন ফজর পড়ে নাই, তারে জিজ্ঞাসা করলেন এই ফজর পড়লা না কেন? সে মনটা ছোট কইরা কয় হুজুর ভুল হইয়া গেছে, শয়তানে ধরছিল, ঘুমাই গেছিলাম, আল্লাহ আমারে যেন মাফ করে, আপনিও দোয়া করেন। দুইজনই বেনামাজি, দুইজনই নামাজ পড়ে নাই। যে সরি বলছে সে হলো ফাসেক, আর যে গাট্টারামি করছে সে হলো কাফের। মাসলা বুঝেন? কিন্তু একই অপরাধে দুই রকম রেজাল্ট। অপরাধ করার পরে যদি আপনার মনের মাঝে তাওবার অনুভূতি থাকে, অনুশোচনা থাকে, তাহলে আপনি হবেন ফাসেক। আর অপরাধ করার পরে যদি গাট্টারামি থাকে তাহলে হবেন কাফের, ঈমানই থাকবে না। আদম নবী মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বলছিল ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা হবে জালেম। আল্লাহর নির্দেশ আদম নবী মানছে না ভাঙছে? গাছের কাছে গেছিল নি? তাহলে আল্লাহর একটা নির্দেশ তো আদমেও মানে নাই, হেও তো ভাঙছে। তো আল্লাহ কয় ফেরেশতারে সিজদা করো, সেখানে ইবলিসও ছিল। ফেরেশতারা সবাই করলো, হে করলো না। আল্লাহর নির্দেশ একটা, ইবলিসও ভাঙছে। আদম ভেঙেছে কয়টা আদেশ? শয়তান ভাঙছে কয়টা? তো আদম মোমেন, শয়তান কেন কাফের? অপরাধ তো একটাই। কথাকে আমি বুঝাইতে পারতেছি? অপরাধ কয়টা? আদম করেছে কয়টা? ইবলিস করছে কয়টা? আদম মোমেন, ইবলিস কাফের। ঠিক কি না? কারণ হলো আদম যখন গাছের ফল খাইছে, ফালাম্মা যাকাশ শাজারা بدت لهما سوآتهما طفقا يخصفان عليهما من ورق الجنة سبحان الله. আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন গাছের ফল খেলেন, সাথে সাথে তাদের জান্নাতের পোশাক গা থেকে খুলে পড়ে গেল। উনারা দুইজন তখন বুঝে ফেলছেন সারছে কাম। আল্লাহ না মানা করছিল, কামটা করলাম কি? মনের মাঝে অনুতাপ, অনুশোচনা। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ডাকতে শুরু করলেন, আর মনের মাঝে অনুশোচনা আসলো। আল্লাহ দুইজনকে তাওবা করার নিয়ম শিখাইয়া দিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, আমার সাথে পড়ুন, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আদম হাওয়া দুজন মিলে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, নফসের উপর জুলুম করে ফেলেছি, যদি তুমি ক্ষমা না করো, রহম না করো, আমাদের উপায় নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সাথে সাথে দুজনকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইহি, সাথে সাথে তওবা কবুল। 350 বছর কানছে, এগুলো সব ফাও কথা, এগুলোর কোনো ডকুমেন্ট নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলে ফাতাবা আলাইহি, সাথে সাথে ক্ষমা। কারণ আল্লাহ বড় রহমান। তাই এই ভুলের কারণে আদমকে আল্লাহ এত লম্বা শাস্তি দেওয়ার কথা নয়। আর যদি তাই হতো তাহলে 2-4টা গুনাহ আমাদের আমল নামায় আছে না নাই? সংখ্যা কি 2-4টা না আরো বেশি? গণতে পারবেননি। তো আদম একটা ভুল করে যদি 350 বছর পরে ক্ষমা পায়, এখন আমরা 350 বছর হায়াত পামু, তো 100 বছর পামু, তাহলে উপায় কি? তা আদম তো তওবা করছে, করে তো 350 বছর, তো আপনি তওবা কইরা লাভ কি? হায়াতে তো পাইতেন না 150 বছর। আসলে আল্লাহ এত বড় কঠোর নয়, বরং আল্লাহ বড় রহমান। তাই তিনি কোরআনে বলছেন ফাতাবা আলাইহি, ফা শব্দ যোগ করেছে। ফা শব্দটা আসে এক কাজ হওয়ার পরে আরেক কাজ তাড়াতাড়ি যখন সিরিয়ালে হয় ওটা বোঝানোর জন্য। সুম্মা শব্দ আসে এক কাজ করার পরে আরেকটা কাজ সিরিয়ালে দেরিতে বোঝানোর জন্য। ওয়াউলিল জামঈ ফালিল ফাউরি সুম্মা লিতারাখি। আরবি ব্যাকরণের কিছু নিয়ম আছে। এই যে ফা, সুম্মা, ওয়াও, এগুলোকে আরবিতে বলে হরফে আতফ। এগুলো হলো 10টা। এগুলো ক্লাস 6-এ, 5-এ, 7-এ যারা পড়ে আমাদের মাদ্রাসার বাচ্চারা শিখে। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, বাল, লা, লাকিন, এগুলো এরকম। তার মাঝে ফা শব্দটা আসে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা সিরিয়ালে তাড়াতাড়ি হবে, দেরি হবে না। তো আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। যখনই আদম হাওয়া আলাইহিস সালাম গাছের ফল খেলেন, লজ্জায় পড়ে গেলেন, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে আবরণ করলেন দেহ। নিজের মনের মাঝে অনুশোচনা, এখন তাওবা কেমনে করতে হয় আদম হাওয়া তো জানে না, কারণ এর আগে তারা কোনো গুনার কাজ আর করেন নাই। এটাই তো তাদের জীবনের প্রথম গুনাহ এবং এটাই একমাত্র গুনাহ। এর আগেও করে নাই, পরেও আর করে নাই। এখন এই গুনাহ থেকে কেমনে মুক্তি পাওয়া লাগে এটা তো ওনারা জানেই না, কারণ এর আগে কোনো গুনাহ তো আর। আল্লাহ অন্তরের দিকে তাকায়া দেখছে অনুশোচনা আছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ বলছে এখানে ফা শব্দ আছে, ফালিল ফাউর, একই অর্থ। কাপড় খুলে পড়ে গেল, পাতা দিয়া লজ্জাস্থান ডাকলো। অন্তরের দিকে আল্লাহ তাকায়া দেখে অন্তরে অনুশোচনা। আল্লাহর দেরি করে নাই, অন্তরের মাঝে কয়টা কালমা নাজিল করে দিছে। ওই কালেমাগুলা কি ছিল সেটা আমি পড়লাম। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, এটা পড়ছে স্বামী স্ত্রী দুইজন মিলে। আল্লাহ বলে ফাতাবা আলাইহি, তওবা করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে নাই, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিছে। 350 বছর কান্নাকাটির যে বর্ণনাগুলো পাওয়া যায় কোনো গ্রহণযোগ্যতা নাই, সহিহ সনদে কোনো বর্ণনা নাই। তাহলে আদম অপরাধ করার পরে ক্ষমা পেয়ে গেল, কোরআন তার প্রমাণ। এবার ইবলিস অপরাধ করছিল একটা, ক্ষমা পাইছে। আরে ক্ষমা পাওয়া দূরের কথা, ক্ষমা কি চাইছে? তো আল্লাহ ক্ষমা করবে কেন? সে তো ক্ষমা চাই নাই।
বরং গাত্তারামি করছে, সাথে সাথে আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করেছে, আমার আদেশ মানে নাই, গাদ্দারি করছে, অস্বীকার করছে, এবং ফাকানা মিনাল কাফিরিন, সাথে সাথে কাফের হয়ে গেছে। এখন বাংলাদেশে যারা মসজিদে আল্লাহর আইন মানে, সংসদে মানে না, আদালতে মানে না, এই আল্লাহর আইন না মাইনা 52 বছর দেশ চালাইছে, উল্টা পাল্টা চালাইছে, তারা তাওবা করছে কয়দিন? তাওবা করলো না। ইবলিসও কিন্তু অন্যায় করছে, তাওবা করে নাই। তো তারা ক্ষমা কেন পাবে? ইবলিস যেমন ক্ষমা পায় না, তারাও ক্ষমা পাবে না। যদি তাওবা তারা করত, আদম হাওয়ার মতো, আল্লাহ তাদেরকেও ক্ষমা করত। ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, শুনে রাখো, সাবধান শব্দ বলছে, সতর্ক করছে। লাহুল আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? মাশাআল্লাহ, আল্লাহর কথা জোরে বলেন, কথা কার? এবার আরো একটু জোরে বলুন তো, সৃষ্টি কার, আইন চলবে কার? 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো যারা ব্রিটিশ আইনের পক্ষে, আপনারা আল্লাহর গোলাম দাবি করার কোন অধিকার, আপনারা ব্রিটিশের গোলাম। আর আমরা যারা আল্লাহর আইনের পক্ষে, আমরা আল্লাহর গোলাম। এই জন্য তো আমরা ঝুঁকে নিয়ে বলি, সিদ্ধান্ত নিয়ে বলি, যা হওয়ার হবে। আমরা বলি ব্রিটিশ আইন মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমার প্রিয় ভাই, ইবলিস শয়তান আল্লাহর একটা আদেশ মানল না, সে কাফের হয়ে গেল। যে কাদিয়ানির কথা কিছুক্ষণ আগে বললাম, তারা আল্লাহর একটা আদেশ মানে না, একটা বিধান মানে না, তারাও কাফের। কাদিয়ানিরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, তাসবিহ মানে, জিকির মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, মেসওয়াক মানে, ঈদ মানে, এভরিথিং আমাদের মতো মানে। কিন্তু শুধু বিশ্ব নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। ওই যে 1835 সালে জন্ম নেওয়া ভারতের কাদিয়ান নামক এলাকার গোলাম আহমদ কাদিয়ানকে তারা নবী মনে করে, অথচ নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না, তিনি হলেন শেষ নবী। নবী মুহাম্মদ শেষ নবী, এই ঘোষণা দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ অংশ হলো খাতামান নাবিয়্যিন, আমার নবী মুহাম্মদ উনি শেষ নবী। এর মানে দাঁড়ালো উনার পরে আর কোন নবী নাই। এই কাদিয়ানীরা এই মেসেজটা স্বীকার করলো। এই মেসেজ অস্বীকার করার কারণে তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত, কাদিয়ানি কাফের। আমার দোস্ত, শয়তান আল্লাহর একটা মেসেজ, একটা আইন মানলো না, কাফের। কাদিয়ানি একটা মানলো না, কাফের। এবার বলুন তো, বাংলাদেশে মুসলমানরা মানে না মোট কয়টা? চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? 52 বছর কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাও এমন আইন সূরা নূরের মাঝে আছে না নাই? বাংলাদেশে জেনা বেবিচার আসেনি? 100 বেত লাগাইছেন কয়দিন? বিবাহিত হলে পাথর মারো এমন হাদিস আছে না নাই? কোন বিবাহিত জেনাকারীকে পাথর মারছেন? 52 বছরে কোন নজির আছে? মদ পান করলে 80 বেত লাগাও এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা আছে কিনা? 80 বেত লাগাইছে কোন আদালত? শয়তান মানে নয় কয়টা? কাদিয়ানি মানে নয় কয়টা?
আর আমরা মানি না কয়টা? তোরা কাফের হলে আপনারা কি আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্যই তো আমরা বিদ্রোহ করি। আমরা বলি আমাদের বলা থামাইতে পারবা না। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না ততদিন আমরা বলে যাব আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আল্লাহর আইনের বাহিরে যত দল আছে, মত আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। সোজা কথা, তারা তাগুত, তারা তাগুত, তারা তাগুত। মুমিন হওয়ার জন্য তাগুতের সাথে সম্পর্ক ছেদ করা ফরজ। ও দোস্ত, তাগুতের সাথে সম্পর্ক রেখে কোটিবার কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আল্লাহর বক্তব্য আমার সাথে পড়ুন, যারা পারেন। হাফেজ সাহেবরা একটু ঠোঁট মিলায়েন। ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। আল্লাহ তাআলা বলছেন, তুমি মুমিন হতে চাও? তুমি মুমিন হতে চাও? যদি মুমিন হতে চাও তাহলে তুমি আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তারপর ইউমিন বিল্লাহ, এবার আল্লাহর উপর ঈমান এনে কালেমা পড়ো। তাগুতের সাথে সম্পর্ক রেখে তুমি কালেমা পড়তে পারবা না। এই কালেমার নাম ঈমান হতে পারে না। আল্লাহর কোরআনের বাহিরে যত বিধান সবটা তাগুতের বিধান, সবটা তাগুতের বিধান। যেমন আল্লাহ বলছে মুহাম্মদ শেষ নবী, এখন কাদিয়ানি বলছে এটা আমরা মানি না। গোলাম আহমদ কাদিয়ান নবী, আল্লাহর বিধানের বাহিরে চলে গেল, তারাও তাগুত হয়ে গেল। তাগুত মানে হচ্ছে আল্লাহর বিধানের সাথে দ্রোহ করা, বিদ্রোহ করা, অমান্য করা। এখন প্রশ্ন হলো, কাফের হওয়ার জন্য কয়টা এরকম বিধান অমান্য করা লাগবে? যারা পুরা কোরআন মানে না তারা কাফের। যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আরো আছে না? ওরা কি কোরআন মানে? এক ফারা মানে, এক পৃষ্ঠা মানে? তারা কি কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানবো আর 15 পারা মানি না, তাহলে আমরা তাকে বলবো তুমি অর্ধেক মুমিন, ঠিক না? কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে মুমিন না কাফের? যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, কাফের। কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ, সব হরফ ঈমানের ডিজিট, ঈমানের অংশ। একটা বাদ দিবা ঈমান শেষ। এই যে আমি চালাই গ্রামীণ ফোন, আমার সিমটা মোবাইলে গ্রামীণ ফোন কোম্পানির। আপনাদের অনেকের আছে এয়ারটেল, রবি, আছে না? আপনি সিম যখন কিনতে গেলেন, সিম কোম্পানি আপনাকে সেবা দেবে। সেবা দেওয়ার শর্তে সে আপনাকে এত টাকা দেন, আমি সেবা দেব, আমার সিম নেন, এটা মোবাইলে ঢুকান, এবং সিমের মাঝে 11 সংখ্যা, 11 ডিজিটের একটা নাম্বার আপনাকে দিল। আপনি এটা নিলেন, বাড়িতে আসলেন, মোবাইলে ঢুকাইলেন, তারপরে আরেকজনের কইলেন এটা আমার নাম্বার, আমারে কল দিও, আমি ফামু। ওই বেটা আপনার নাম্বার নিয়া 10টা ঢুকাইলো, 1 সংখ্যা বাদ দিছে। কিয়ামত পর্যন্ত টিপলে রিং ঢুকবো। ও আমার প্রিয় ভাই, আল্লাহর কোরআনের প্রতিটা অক্ষর তোমার ঈমানের ডিজিট, একটা বাদ দিতে পারবা না। সব মানতে তুমি বাধ্য। যদি কোনো মানুষ বিষ খেয়ে মারা যায়, আমাদের কাছে নিউজ আসে, আমরা কেউ কি কোনোদিন মনে মনে ধারণা করেছি বেড়া মনো দোকানে সব বিষ খাইয়া লাইছে এই জন্য মরছে? না, আচ্ছা সব না খাক, আধা কেজি খাইছে, 3 ভুয়া। আমার প্রিয় ভাই, বিষ খাওয়া মরার জন্য আধা কেজি, হাফ কেজি খাওয়া লাগে না। বিষের মতো বিষ 1 ফোঁটা খাইলে মরা যায়। এই জন্য আমরা যখন দেখছি ছোটকালে বাবা বিষ আনে, কীটনাশক ওষুধ আনে, ওটুকু শিশি আনছে, এটাই বালতির মাঝে 1 ফোঁটা দিয়া তারপরে পুরা খেতে দিছে, বাকিটা তুল্লা রাখছে।
এক ফোঁটা বিষ খেলে মানুষ মরে যায়। কাফের হওয়ার জন্য সব আইন অমান্য করা লাগে না। শয়তান একটাও মান্য করছে, কাদিয়ানি একটাও মান্য করছে, তারা কাফের। আর বাংলাদেশের লোকেরা ডজন ডজন আইন বাদ দিয়া কই আমাদের মতো মোমেন আছে কেডা? গায়ের জোরে মোমেন, গায়ের জোরে মোমেন। ও দোস্ত, আত্মসমালোচনা করুন, আপনার ঈমান চলে যাবে। আপনি আল্লাহর কোরআনের একটা বিধান যদি অস্বীকার করেন, ঈমান শেষ। কথাটা একটু শক্ত, কিন্তু কিছু করার নাই। ঈমান হলো অঙ্কের মতো, অঙ্কের মতো এখানে ছাড় দেওয়ার নিয়মই নাই। আমল হলো জেনারেল সাবজেক্টের মতো, ওখানে কিছু ছাড় আল্লাহ দেবে। যেমন আপনি হাজী সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজও করছেন, কিন্তু আজকে বাজারে যাইয়া কেনাকাটা করার সময় একটা মিছা কথা কইয়া লাইছেন। এই যে আপনার আমলের মাঝে ঘাটতি হলো, এজন্য কি আপনার হজ বাতিল হইয়া যাবে? আল্লাহ ছাড় দেবে, এটা জেনারেল সাবজেক্ট। কিন্তু ঈমান অঙ্ক, ওখানে ছাড় নাই। 9 লাইনের অঙ্ক, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, স্যার আপনারে কয় নাম্বার দিব? অঙ্কের সিস্টেমের মাঝে এটাই নিয়ম, কোনো ভুল গ্রহণযোগ্য। আপনি 20 লাইন লম্বা অঙ্ক যদি করেন, কমার্সে যারা পড়ে তারা 1 দিস্তা লম্বা অঙ্ক আছে, এমন অঙ্ক ওরে বাবা রে বাবা, শুরু আছে শেষ নাই, এত লম্বা অঙ্ক। 20 লাইন, 30 লাইন, 50 লাইন লম্বা অঙ্ক করলেন, 49 লাইন ঠিক হয়েছে, 49.5 ঠিক হয়েছে, একবারে শেষ জায়গায় রেজাল্ট লিখতে যাইয়া ভুল লিখছেন, নাম্বার কত? শেষ। মাশাআল্লাহ, ওয়াজ তো বুঝতেছেন মনে হয়। এটা অঙ্কের নিয়ম। আপনার ঠিক ক্লাসমেট আরেকজন, সে এত খারাপ ছাত্র, হে 10 লাইনে ফেস লাগাইছে। সে প্রথম লাইনে ভুল করছে, দ্বিতীয় লাইনে করছে, তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, প্রতি লাইনে ভুল। স্যার প্রতি লাইনে একটা কাটা মারছে লাল কলম দিয়া, 10 লাইনে 10 ভুল, সে পাবে কত? আর আপনার 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, আমনে কত? তামনে স্যারেরা ধরলেন, স্যার আমি তো হেসে বালা ছাত্র। আপনি যুক্তি দিলেন যে হে তো 10টা ভুল, আমার তো একটা ভুল, তো নাম্বার আমারে কিছু দিলেন না। আপনি মনে স্যার হিসাবে খুব শক্ত হৃদয়ের স্যার, আপনার মন ছোট। নাম্বার কম দিলে ফলাফল অনেক সময় স্যারের মন্তব্য করে, বেশি নাম্বার কেমনে দিব, ওনার মনই ছোট। ছোট লোক কেমন আছে? আছে, এটা কিন্তু আছে। যেমন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টে নাকি ফার্স্ট ক্লাস দেয় না, এরকম একটা কথা আছে। আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে জানি আর কি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স, পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি। তা আমাদের কথা হতো যে বাংলা থেকেও ফার্স্ট ক্লাস পাবে না। তা আমরা যারা বাংলার না, আমরা তারা জিজ্ঞাসা করতাম কারণ কি, আমরা তো ফার্স্ট ক্লাস পাই। আমি ইসলামিক স্টাডিজে ছিলাম, ফার্স্ট ক্লাস না, শুধুমাত্র দৌড়াইয়া নাম্বার 600 পাইলে ফার্স্ট ডিভিশন। আমরা পাইতাম 750, 800। কইলাম যে নাম্বার আরো 150-200 হাওলাত দিতে পারবো, আর ওরা ফার্স্ট ক্লাস পাবে না কারণ কি? পরে বলতো যে আমাদের যে কয়জন স্যার আছে জীবনে ফার্স্ট ক্লাস পায় নাই, এই জন্য হেরা ফার্স্ট ক্লাস দেও। আমি যখন পাই নাই, বেটা তোরে দিমু কেন? আমার দোস্ত আপনি স্যারের কাছে যুক্তি দিলেন, ও বেটা 10টা ভুল করছে, আমি একটা করছি, স্যার আমারে কিছু নাম্বার দেন। এবার বলুন তো, যদি স্কুলে স্যারের ছেলে ছাত্র হয়, ওই ক্লাসে স্যারের বাচ্চা নিজেও পড়ে, স্যারের ছেলে যদি একটা ভুল করে, স্যার নিজের ছেলেরে নাম্বার দিবে কত? ওই ছেলে যদি বাবা বাবা কইয়া ঠ্যাং সাইপা ধরে, তা দিব? বাবা বলবে বাজান রে, তোর কপালে চুমু দিতে রাজি, তোর আদর করতে রাজি, 10টা টাকা দিমু আইসক্রিম খা, এটাও দিতে রাজি। কিন্তু অঙ্কের নিয়মের বাহিরে আমি একজন শিক্ষক কেমনে যাই? তুই ভুল যদি করস একটা, এটা যেমন 10 ভুল, একই কথা ইমানের ক্ষেত্রে তাই। যে 30 পারা কোরআন মানে না, সে যেমন কাফের। যে আল্লাহর কোরআনের একটা অক্ষর মানবে না, সেও কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার তাওবা করছে, করে আবার ঈমান আনছে, সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, মানে আর তাওবা করে নাই। মুমিন ছিল কিন্তু এখন কাফের হইয়া আর ঈমানদার হয় না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ বলছে যে ঈমানে আর ফিরে আসলো না, আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করবেন না, তাকে জান্নাতের পথ আর প্রদর্শন করবেন না। এই হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। এই আয়াতের আলোকে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াত দিয়ে আমরা যা বুঝলাম, এই আয়াত যে যুগে নাজিল হয়েছে ওই যুগে ঈমান আনার পরে কাফের হয়ে গেছে এমন লোক ছিল। এই আয়াত তো আর গত মাসে নাজিল হয় নাই, গত বছর। আমার প্রিয় নবীর উপরে আজ থেকে 1400 বছর আগে যখন নাজিল হয় এই আয়াত, বোঝা গেল তখনই কিছু মানুষ ঈমান আনার পর আবার ঈমান হারাইছে। ওই যুগে যদি এমন মানুষ থাকে, আজকের যুগে জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কিয়ামত যত আগাবে ঈমানদার ততই কমতেই, এবং এটা কমতে কমতে শূন্যের কোঠায় যেদিন আসবে সেদিনই কিয়ামত হবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। প্রিয় নবীজি বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনাদের থেকে জানতে চাই, কিয়ামত হবে কি না? কোনো সন্দেহ আছে? তাহলে এই হাদিসের দিকে তাকালে আরেকটা বিষয় বোঝা যায়, সেটা হলো কিয়ামত যেদিন হবে বুঝতে হবে সেই দিন আল্লাহ বলার মতো ঈমানদার একজনও আর থাকবে না। এবার দুনিয়া যে এত মুসলমান, এত মুমিন, সবাই কি একদিনে মরে যাইব নাকি? সবাই একদিনে ঈমান হারাবে নাকি? সেটা ক্রমান্বয়ে চলবে। অবস্থা এমন হবে, প্রিয় নবীজি বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান, কিয়ামতের আগে ফিতনা বের হবে। কাকিতাইল লাইলিল মুজলিম, সূর্য ডুবে যাওয়ার পরে অন্ধকার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, সূর্য যখন ডুবে যায় তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে অন্ধকার আসতে আসতে 1-1.5 ঘন্টা পরে তামাম আকাশ, তামাম জমিন অন্ধকার হয়ে যায়। কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে এরকম ফিতনা বের হবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, ওই লোকটাই সকাল বেলায় কাফের হবে। এর মানে দাঁড়ালো সে দিনে অথবা রাতে এমন কিছু কথা বলেছে যেই কথাতে ঈমান চলে গেছে,
দিনে অথবা রাতে এমন কোন কাজ করেছে যে কাজ করার কারণে ঈমান চলে গেছে। আমার বন্ধু, ঈমান চলে যাবে মানুষের এত বেশি। প্রিয় নবী বলছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অনেক মানুষ, অবস্থা এমন হবে তাদের মাঝে একজন ঈমানদার নয়। ইমাম সাহেব বেঈমান, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব বেঈমান কাফের, অথচ জামাতের সাথে নামাজ পড়বে এমন একটা জামানা আসবে, রাসূল ভবিষ্যৎবাণী করেছে। এবার বলুন তো, সেই জামানা আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। যদি আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? গোলাম আহমদ কাদিয়ান নামে একজন লোক নবী দাবি করছে। তার জন্ম হলো 1835 সনে, আর ইসলামের আগমন ঘটেছে 610 সনে। রাসূলুল্লাহর জন্ম 570 খ্রিস্টাব্দে, 40 বছর নবুয়ত পাইলেন। তাহলে 570 লগে যদি আপনি 40 যোগ করেন, 610 খ্রিস্টাব্দে ইসলাম আসলো। প্রিয় নবী তখন বলে গেলেন, এমন এক জামানা আসবে মানুষ জামাতে নামাজ পড়বে, ওই জামাতের মাঝে একটাও ইমানদার থাকবে না, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম না হলে এই হাদিসের বাস্তবায়ন বাংলাদেশে আমরা দেখতাম না। কারণ আমাদের মসজিদগুলোতেও কাফের আছে, মুশরিক আছে, আবার 2-4 জন ইমানদারও আছে, কিন্তু কাদিয়ানীদের মসজিদে ইমানদার একজনও নাই। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ওই বেটা কি বাইতুল মোকাররমে নামাজ পড়ে না? আমাদের মসজিদে যে লোকটা পীরের পায়ে সেজদা দিল, সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এই জন্যই তো বলছে আমাদের মসজিদেও 2-4 জন মুশরিক আছে, আবার 2-4 জন মুমিন ভালো মানুষও, কিন্তু কাদিয়ানীদের মসজিদে ইমানদার একটাও নাই। ও আমার প্রিয় ভাই, গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে, আজ থেকে প্রায় 250 বছর আগে। আর রাসূল হাদিস বলেছেন 1400 বছর আগে। তো গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হওয়ায় প্রমাণ করে এটা নতুন ফিতনা, যেটা কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে চারিদিক থেকে আসবে, এটাও একটা ফিতনা। এবার আমাদের সিলেবাসে একটা ফিতনা ঢুকছে, ওটার নাম ট্রান্সজেন্ডার, শরীফার গল্পের নামে। এটা যারা বিশ্বাস করবে তারাও কাদিয়ানীর মতো কাফের হয়ে যাবে। কাদিয়ানী কাফের হইছে এক কারণে, তারা হবে ভিন্ন কারণে। ওইটা যেমন কুফর, বর্তমানেরটাও কুফর। কাফের কে হয়? যে কুফরি করে। মুশরিক কে হয়? যে শিরিক করে। মুনাফিক কে হয়? যে কলবে নেফাক ঢুকায়। কথা কি বোঝেন? কুফরি করলে কি হয়? মাশাআল্লাহ, কথা বলেন। কুফরি করলে কি হয়? শিরিক করলে কি হয়? নেফাক করলে কি হয়? মুনাফিক হয়। এই তিনটার যে কোনো একটা আপনি করলে আপনার ঈমান শেষ। এর সাথে আরো যোগ হবে কিছু। মোট 10টি কারণে মানুষের ঈমান চলে যায়। এই 10টা কারণ যখন মানুষের ভিতরে পাবেন, তখন সে লোকটা নামাজ পড়লো, সে বেঈমান নামাজি। যারা পীরের পায়ে সেজদা দেয়, এই লোকরা কি হজ করার জন্য মক্কায় যায় না? এ হলো মুশরিক হাজি।
হজ করছে এজন্য তারা আমরা কি কইলাম? হাজি। কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে সে মোমেন না মুশরিক? তাহলে তার পুরা নামটা কি হইল? মুশরিক হাজি। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু সেই লোকটাকে যদি বলি আদালতে আল্লাহর আইন চলবে, সংসদে আল্লাহর আইন চলবে, তখন রাজি হয় না। উল্টা চেহারা কালো কইলা গালি দিয়া দেয়। যারা আল্লাহর আইন বাহিরে মানবে না, শুধু মসজিদে মানবে, তারা মুমিন না, তারাও কাফের হয়ে যায়।